অনেক দিন ধরে আসবো প্ল্যান করতেছিলাম। ফাইনালি চলে আসলাম টাঙ্গাইল অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্টে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অনেক দিন ধরেই টাঙ্গাইল অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্টের ভিডিওটা চোখের সামনে দিয়ে ঘুরঘুর করতেছিল। ফাইনালি চলে আসলাম টাঙ্গাইল অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্টে। টুকটুক করে চলে আসলাম শখের বেটার সাথে টাঙ্গাইল অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্টে। এখন হাঁটি হাঁটি পাপা করতে করতে ঢুকে পড়বো রেস্টুরেন্টের ভেতরে। আর হ্যাঁ, রেস্টুরেন্টে ঢোকার আগে জুতা খুলে তারপরে ভেতরে ঢুকতে হয়। হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি, মাছের দেখা পাচ্ছি না। আর একটু সামনে গিয়ে দেখি মাছের দেখা পাই কিনা। ফাইনালি মাছের দেখা পেয়ে গেলাম। এত সুন্দর সুন্দর মাছ ছিল, মনে হচ্ছিল সবগুলোকে ব্যাগের ভেতর ভরে বাসায় নিয়ে আসি। এই রেস্টুরেন্টের দুইটি সাইড আছে, এক সাইডে পানির সাথে মাছ আর অন্য সাইডটি শুকনা। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইডে বসে খেতে পারেন, এর জন্য আলাদা কোনো চার্জ লাগে না। এই তো আমি এখানে বসে আছি আর পায়ের কাছ দিয়ে মাছ ঘুরঘুর করতেছে। ফাইনালি আমাদের খাবারটাও চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত আর গরুর কালো ভুনা, সাথে বিরিয়ানি। এত মাছ পায়ের কাছ দিয়ে ঘোরাঘুরি করতেছিল, খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি শুধু ভিডিওই করতেছিলাম। আমার শখের বেটার খাওয়া প্রায় শেষ, এদিকে আমি ভিডিওই করতেছি। এখনো রেস্টুরেন্টের কাজ অনেক বাকি, পুরোপুরি কাজ শেষ হয়নি। আমি কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না। ফেসবুকে এই অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্টের ভিডিও দেখেই অনেক ভালো লাগলো, এজন্য আমিও এই অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্টে চলে আসলাম। মাশাআল্লাহ, মাছগুলো দেখতে এত ভালো লাগতেছিল। ভিডিওটা দেখে এত ভালো লেগেছিল যে গাজীপুর থেকে চলে গিয়েছিলাম টাঙ্গাইল রেস্টুরেন্টে। আপনারা যারা টাঙ্গাইলের আশেপাশে আছেন চাইলে তারাও ঘুরে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, টাঙ্গাইল অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্টটি পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত।